বাচ্চাটির বয়স 5 বা 6 মাস হবে। তখনও পর্যন্ত জানি না বাচ্চাটির কি হয়েছে। ভীষণ কাঁদছে। বাচ্চাটিকে নিয়ে এসেছে মল্লিকবাজার নিউরোসায়েন্স হসপিটালে। বাচ্চাটির কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন দুজন মহিলা। একবার উনি কোলে নেন তো আরেকবার ইনি। কিন্তু বাচ্চাটির মা কে সেটা বোঝার উপায় নেই দেখে। দুজনেরই বয়স ওই 25-26-এর কাছাকাছি। দুজনকে দেখে মনে হলো যেন দুই বোন। ওনাদের সঙ্গে আছেন আর একজন বয়স্ক মহিলা। বয়স্ক ওই মহিলা আবার দুইজনকে বৌমা বলে সম্বোধন করছেন। তখন আরও একটু নিশ্চিত হলাম যে ওরা আসলে দুই বোন নয়। তারপর আমি ওখান থেকে চলে আসি 8th ফ্লোরে। আমি 8th ফ্লোরে বসে আছি। আমিও আমার ছেলেকে নিয়ে গেছি একটা টেস্ট করানোর জন্য। সঙ্গে আমার ওয়াইফও আছে। টেকনিশিয়ান মেয়েটি বলল, একটু ওয়েট করতে হবে স্যার, দুটো বাচ্চার এমআরআই আছে, ওটা হয়ে গেলেই আপনাকে ডেকে নেব। কিছুক্ষণ পর দেখি ওই দুই মহিলা বাচ্চাটাকে নিয়ে 8th ফ্লোরে এলেন। ততক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে গেছে। আমার পাশের সিট ফাঁকা আছে দেখে দুজনেই বসলেন। ওদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, দাদা এখানেই এমআরআই হয় তো? আমি বললাম হ্যাঁ। তারপর আমি জিজ্ঞেস করে বসলাম, কার এমআরআই হবে, বাচ্চার নাকি? বাচ্চা কোলে নিয়ে যে মহিলা ছিলেন উনি বললেন, হ্যাঁ বাচ্চারই। কি হয়েছে ওর? নির্দিষ্ট কোনো দিকে ঠিক করে দৃষ্টি ফেলছে না। প্রায় 6 মাস বয়স হতে চলল। আসলে ও প্রিম্যাচিউর বেবি। জন্মের সময় কাঁদেও নি। ডাক্তারবাবু এমআরআই করতে বলেছেন। ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা, এখন থেকেই কত সমস্যা, শুনে খারাপ লাগলো। দুই মহিলার মধ্যে বাচ্চাটির মা কে সেটা তখন বুঝে গেলাম। আমার জানার কৌতূহল যতটুকু ছিল ততটুকু জানা হয়ে গেছে। যাই হোক, আমি আমার মতো বসে আছি। এদিকে আমার ছেলেটাও স্থির হয়ে বসছে না, ছটফট করেই যাচ্ছে। আমাদের পাশে বসা দুজন মহিলা তখন নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। টেকনিশিয়ান মেয়েটি এমআরআই রুম থেকে বেরিয়ে এসে ওনাদের জিজ্ঞেস করলেন, বাচ্চা কি ব্রেস্ট মিল্ক খায়? তাহলে আগে খাইয়ে দিন। বাচ্চাটিকে কোলে নিয়ে থাকা মহিলাটি অপর মহিলার কোলে বাচ্চাটিকে দিয়ে বললেন, তুমি বরং ওই রুমটায় চলে যাও, ওখান থেকে খাইয়ে নিয়ে এসো। সঙ্গে সঙ্গেই ওই মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে রুমটার মধ্যে চলে গেলেন। আমাদের ধারণা ভুল ছিল। আমি আর আমার ওয়াইফ দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছি। আসলে এই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে যেভাবে কেয়ার নিচ্ছিলেন তাতে বোঝা মুশকিল বাচ্চাটি কার। অবশেষে ক্লিয়ার হলো যেন।